হ্যালো গাইজ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গাইজ, আজকে আপনাদেরকে দেখাবো যে চাইনিজ বাইকগুলোর ক্লাস প্লেট কীভাবে রিপ্লেস করবেন। যদিও সচরাচর সব ধরনের বাইকগুলোর ক্লাস প্লেট চেঞ্জ করা প্রায় একই রকম। তো প্রতিবারের মতো এবারও আপনারা যেটা করবেন, সেন্টার যেটা থাকে সেটার উপরে একটা ক্লাস প্লেট, তারপরে একটা প্রেসার প্লেট এভাবে পরপর দিতে থাকবেন। আর অবশ্যই প্রেসার প্লেটের প্লেন সাইডটা নিচের দিকে দিবেন আর স্মুথ সাইডটা উপরের দিকে দিবেন। তো গাইজ, আজকে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন বাট চ্যানেলে কোনো লাইক অথবা সাবস্ক্রাইব ফলো কোনো কিছুই দেন না। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আসলে একটা ভিডিও মেক করে দেখানো পর্যন্ত অনেক কষ্ট হয় বা অনেক সময় প্রয়োজন পড়ে। তাই যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমায় ফলো করেন, অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমায় ফলো করবেন। আর যদি যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ক্লাস প্লেটটা অ্যাসেম্বল করার আগে অবশ্যই এই যে এখানে ডট দেখতেছেন গাইজ, দুই বাটিতে দুইটা ডট থাকে। অবশ্যই ডটগুলো এই পুরোপুর মিলিয়ে বসাবেন, না হলে পরবর্তীতে ক্লাস প্লেটে প্রবলেম করতে পারে। আর হাউজিংয়ের সামনে একটা ওয়াশার থাকে, এটা অবশ্যই দিয়ে নেবেন। এরপরে হচ্ছে আপনারা ক্লাস প্লেটগুলো ভিতরে প্রবেশ করাবেন। তো গাইজ, এখানে আরও একটা ওয়াশার থাকে। এরপর হচ্ছে আপনারা জামনাটটা দিয়ে ভালোভাবে টাইট করে নেবেন। যারা হাত দিয়ে করেন তারা হাত দিয়ে ভালোভাবে টাইট করবেন, আর যাদের কাছে মেশিন আছে তারা অবশ্যই মেশিন দিয়ে করে নেবেন। তো গাইজ, এরপরে হচ্ছে এখানে যে ক্রাঙের যে ওয়েট থাকে, যেটা ইঞ্জিন অয়েলটা উপরের দিকে ওঠায়, এখানে ওয়াশার থাকে। আর এই নাটটাও ভালোভাবে হ্যান্ড টাইট করে দেবেন। তারপর হচ্ছে আপনারা স্প্রিংগুলা লাগিয়ে নেবেন। স্প্রিংগুলার হচ্ছে এখানে আসলে কোনো স্প্রিংয়ের ডাইরেকশন থাকে না, শুধুমাত্র হেড সিলিন্ডার যেটা সেখানে হচ্ছে স্প্রিংয়ের ডাইরেকশন থাকে। এখানে ক্লাস প্লেটের কোনো ধরনের ডাইরেকশন থাকে না স্প্রিংয়ের মধ্যে। তো অবশ্যই স্প্রিংগুলো টাইট দেওয়ার আগে আপনারা অপোজিট বাই অপোজিট টাইট করবেন। এরপর হচ্ছে হলো আপনারা ক্লাসের যে চেম্বারটা থাকে সেটা বসাবেন। তো গাইজ, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো আপনাদেরকে দেখানোর মতো বোঝানোর মতো আজকে এইটুকুই টিপস ছিল। তো অবশ্যই এগুলা ফলো করলে আপনারা নিজেরাই নিজে ভালোভাবে কাজটা করতে পারবেন।